সুপ্রিয় এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা, আজকে আমরা জানবো যে তোমাদের এসএসসি ২০২৬ সালের যে তোমাদের রেজাল্টটি কবে প্রকাশ হতে পারে। যে তোমরা ইতিমধ্যেই যে পরীক্ষাগুলো দিয়ে ফেলেছ, এখন তোমাদের বাকি আছে শুধু যে ব্যবহারিক পরীক্ষা। আর তোমাদের পরীক্ষাটি শেষ হয়েছে যে ২০শে মে, লিখিত পরীক্ষা তোমাদের শেষ হয়েছে। জুন মাস তোমাদের হচ্ছে ব্যবহারিক পরীক্ষা সম্পূর্ণ হবে। যে ১৪ তারিখ পর্যন্ত তোমাদের জুন মাসের ব্যবহারিক যে পরীক্ষাগুলো সম্পূর্ণ শেষ করতে হবে। আর তোমাদের যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মধ্যে তোমাদের যে রেজাল্ট প্রকাশ করতে হয়। আর এবার যে শিক্ষামন্ত্রী বলেছেন যে তোমাদের ইতিমধ্যে যে ২০শে জুলাই তোমাদের যে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা, যে এর আগেই তোমাদের প্রকাশ হতে পারে। যে সর্বমোট তোমাদের ৬০ দিন সময় লাগতে পারে। এখান থেকে তোমাদের যে ৫০-৫৫ দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে। আর খাতা মূল্যায়ন যে হস্তান্তর, এগুলো তোমাদের সবগুলো যে ৬০ দিন সময় লাগে হচ্ছে সাধারণত ৬০ দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়া হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন সময় লাগে। এবার শিক্ষামন্ত্রী তোমাদের নির্দেশ দিয়েছে যে দ্রুত মূল্যায়ন করে ৫০ দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ হতে পারে। আর তোমরা যে কিভাবে রেজাল্টটি দেখবে সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা তোমরা কোন সফটওয়্যারে দেখবে, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, যে পরবর্তীতে তোমাদের সবার আগে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো। আর ডিসক্রিপশনে অথবা কমেন্টে তোমাদের লিঙ্কগুলো লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সবার আগে দ্রুত যে রেজাল্ট পেতে পারো। সাধারণত ৬০ দিন লাগে, তাহলে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে যে ২০শে জুলাই। এখন দেখো যে ২০শে জুলাইয়ের আগে তোমাদের ৫০ দিনের মধ্যে যদি রেজাল্ট দেয়, তাহলে হবে তোমাদের ১০শে জুলাইয়ের মধ্যে তোমাদের কি রেজাল্ট দিতে পারে। আর ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়সীমা হচ্ছে ১০ থেকে ২০শে জুলাইয়ের মধ্যে তোমাদের যে রেজাল্ট প্রকাশ হতে পারে। এটি হচ্ছে সম্ভাবনা। আর চূড়ান্ত তারিখ নির্ভর করছে সরকারি অনুমোদনের উপর। যে সরকারি অনুমোদন, যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন, যিনি সময় সুযোগ পাবে সেদিন একদিন যে রেজাল্ট প্রকাশ করবে। আর ফলাফল দেখার দুটি প্রধান হচ্ছে, একটি হচ্ছে ওয়েবসাইট, আরেকটি হচ্ছে এসএমএস। আমরা যে ওয়েবসাইটে মার্কশিট সহ আমরা দেখব যে কিভাবে, সেটি আমরা লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশনে অথবা কমেন্টে, লিঙ্ক দিয়ে দেব। আর পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসবো যে তোমরা এসএমএস কিভাবে দেখবে অথবা ওয়েবসাইটে কিভাবে প্রবেশ করবে, সেগুলো আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তোমরা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর তারপর হচ্ছে শিক্ষা বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইট ব্যবহার করে আমরা কিভাবে লিখবো যে এসএসসি। প্রথমে আমরা ওয়েবসাইটে প্রবেশ করার পর যে পরীক্ষার নাম সিলেক্ট করবো, এখানে তোমাদের এসএসসি যে দাখিল আছো, কারিগরি আছো, যে যারা দাখিল মাদ্রাসা আছো, এখানে তোমরা এসএসসি সিলেক্ট করবে, তারপর রোল দিবে এবং রেজিস্ট্রেশন লিখে তারপর তোমরা রেজাল্ট দেখুন এই বাটনটিতে ক্লিক করলে তোমাদের যে মার্কশিট সহ ডাউনলোড হয়ে যাবে, সেটি তোমরা দেখতে পারবে। আর পরীক্ষার নাম তোমরা এসএসসি দিবে। আর যারা মেসেজের মাধ্যমে দেখবে, তারা তোমরা পরীক্ষার নাম এসএসসি স্পেস দিয়ে তোমরা যে বোর্ডের ৩টি অক্ষর লিখবে। তোমরা যে বোর্ডে আছো সেই বোর্ডের প্রথম ৩টি অক্ষর লিখবে, একটি স্পেস দিয়ে তোমাদের রোল লিখবে, তারপর আরেকটি স্পেস দিয়ে তোমাদের পাশের যে বছর ২০২৬ এই নাম্বারে পাঠিয়ে দিলে তোমাদের পরবর্তী একটি ব্যাক এসএমএস আসবে, সেটি তোমাদের রেজাল্টটি বলে দেওয়া হবে। রেজাল্ট পরে শুরু হবে তোমাদের যে একাদশ ভর্তি যে প্রক্রিয়া। আর কলেজে কিভাবে ভর্তি হবে সেই বিষয়গুলো আমরা যে ধাপে ধাপে দেখব, কিভাবে কত রেজাল্টে কোন কোন কলেজ পেতে পারো সেগুলো আমরা দেখব। তোমরা গুজবে কান দেবে না, অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করবে। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে ভুয়া তারিখ বলে সম্ভাব্য হয় সেগুলো দেখবে না। শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে যে রেজাল্টগুলো আছে, যে রেজাল্ট প্রকাশ হবে সেগুলো তোমরা দেখবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।